আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি ক্লাসে মানচিত্রে কোনটা অক্ষরেখা, কোনটা দ্রাঘিমা রেখা, বাংলাদেশের অবস্থানটা কোথায়, বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা গিয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা মানচিত্রে এমন ভাবে দেখবো যাতে আমাদের আর কখনো ভুল না হয়। যে কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে, আমরা এটা মানচিত্রে দেখব। তো চলো আমরা শুরু করি ক্লাসটি। তুমি একটু দেখো মানচিত্রে যে এই জায়গাটা, যে এই রেখাটা, এটা হচ্ছে তোমার ইকুয়েটর বা তোমার হচ্ছে যে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এটা একদম তোমার পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে। দেখো ইকুয়েটর, এই রেখাটা একদম পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে। তার মানে পৃথিবী কি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এই রেখাটার মাধ্যমে। উপরের দিকটা, তোমার এই উপরের দিকটা হচ্ছে উত্তর, আর এই নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। এই যে তুমি দেখতেছো যে শোয়ানো যে রেখাগুলো, এই যে তুমি এটা দেখতেছো শোয়ানো যে রেখাগুলো, এই যে শোয়ানো যে রেখাগুলো, এইগুলো হচ্ছে তোমার অক্ষরেখা। এগুলো কি অক্ষরেখা, যে শোয়ানো যে রেখাগুলো অক্ষরেখা। আর দাঁড়ানো যে রেখাগুলো তুমি দেখতেছো এগুলো হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। দাঁড়ানো গুলো কি দ্রাঘিমা রেখা। এখন দেখো যে ইকুয়েটর তোমার হচ্ছে যে একদম পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে, এর উপরের দিকটা হচ্ছে উত্তর আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। এই সাইডটা উত্তর, এই সাইডটা তোমার হচ্ছে যে দক্ষিণ। যে কোনো মানচিত্রের উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, হাতের ডান পাশটা পূর্ব আর হাতের বাম পাশটা পশ্চিম। এখন তুমি দেখো যে এই ইকুয়েটরের উত্তরে এবং দক্ষিণে তোমার হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। উত্তরে এবং দক্ষিণে তোমার হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। উত্তরে তোমার হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা। আর নিচে দেখো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকর ক্রান্তি রেখা, টপিক অফ ক্যাপ্রিকর্ন মকর ক্রান্তি রেখা। এখন এই ট্রপিক অফ ক্যান্সার এই জায়গাটাতেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে তোমার এই যে টপিক অফ ক্যান্সার, এই রেখাটা ঠিক মাঝখান দিয়ে বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে। এটা হচ্ছে 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি। এটা হচ্ছে 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি। এটা বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে। দেখো এই যে এই জায়গাটা বাংলাদেশ, ঠিক মাঝখান দিয়ে এই রেখাটা গিয়েছে ট্রপিক অফ ক্যান্সার। এখন তোমাকে আমি বলি, এটা যেহেতু বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে, তাহলে বাংলাদেশের উপরে একটু আছে, নিচে একটু আছে না? এইটা কত? 23 ডিগ্রিতে, 23.5 ডিগ্রিতে। তার মানে এইটা যদি বাংলাদেশের মাঝখান দিয়ে যায়, এইটা এইটা এই ম্যাপটা আমি আরেকটু ভালোভাবে তোমাকে দেখাবো একটু পরে। তুমি যদি এখন কিছু না বোঝো তাও সমস্যা নেই, একটু পরে আরেকটু ভালোভাবে আমি তোমাকে এই ম্যাপটা দেখাবো। একটু খেয়াল করার চেষ্টা করো। এই যে এই তোমার বাংলাদেশের মাঝখান দিয়ে এই টপিক অফ ক্যান্সারটা গিয়েছে। এখন তুমি দেখো বাংলাদেশে তাহলে আরেকটু উপরে একটু আছে, নিচে আরেকটু একটু আছে। এখন তোমাকে আমি যদি বলি, মানুষের মাঝখান দিয়ে যেহেতু 23 ডিগ্রি তোমার 23.5 ডিগ্রি রেখাটা গিয়েছে, তাহলে বাংলাদেশের নিচে কত হবে তোমার এই জায়গাটায়? এই জায়গাটা তুমি পাবা যদি কাউন্ট করো, শূন্য থেকে কাউন্ট করো, যেহেতু ইকুয়েটর এখানে 0 ডিগ্রিতে আছে, তুমি যদি শূন্য থেকে কাউন্ট করতে করতে যাও, এই জায়গাটায় পাবা 20 ডিগ্রি 34 মিনিট। এই জায়গাটা পাবা 20 ডিগ্রি 34 মিনিট। তাহলে 20, 21, 22, 23, 24, 25, আর এই জায়গাটায় পাবা 26 ডিগ্রি 38 মিনিট অক্ষরেখা। এরপরে তুমি দেখো 0 ডিগ্রিতে যে রেখাটা আছে এটা তোমার অবস্থিত কোথায়? লন্ডনে। এখন দেখো বাংলাদেশের ঠিক মধ্যখান দিয়ে একটা রেখা গিয়েছে, যেটা তোমার হচ্ছে যে একদম বাংলাদেশের মধ্যখান দিয়ে, যেটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। একদম বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এইটা যদি বাংলাদেশের মধ্যখান দিয়ে যায় 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, তাহলে বাংলাদেশের এই পাশে আর আর ওই পাশে একটু আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশে তুমি পাবা 88 ডিগ্রি সাথে 1 মিনিট। 88 ডিগ্রি 1 মিনিট থেকে এর এই পাশে তুমি পাবা 92 ডিগ্রি 41 মিনিট। এতক্ষণে তুমি যদি কোনো কিছুই না বুঝে থাকো, এরপরে যে ম্যাপটা আমি দেখাবো এই ম্যাপে তুমি স্পষ্টই প্রত্যেকটা বিষয় বুঝে যাবা। তো চলো আমরা পরের ম্যাপটাতে যাই। এবার তুমি এই ম্যাপটা একটু খেয়াল করো। দেখো এতক্ষণ কিছু না বুঝে থাকলে এই ম্যাপটা একটু খেয়াল করো। দেখো বাংলাদেশের মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা তোমার হচ্ছে যে টপিক অফ ক্যান্সার, এটা তোমার তোমার বাংলাদেশের মাঝখান দিয়ে প্রবেশ করেছে। এটা যদি 23 ডিগ্রিতে হয়, তাহলে তুমি 0 থেকে কাউন্ট করতে করতে এই জায়গায় পাবা 20 ডিগ্রি সাথে 34 মিনিট পাবা। 20 ডিগ্রি 34 মিনিট, 20, 21, 22, 23, 24, 25, 26, তাহলে 26 ডিগ্রি সাথে পাবা 38 মিনিট। তার মানে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান। আর এইখানে দেখো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে। এর আগে 90, এটা যদি 90 ডিগ্রি হয়, এর আগে কত পাবো? 88 ডিগ্রি সাথে 1 মিনিট। 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিটের মধ্যে 41 মিনিট পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান। তাহলে বাংলাদেশের অবস্থান কি? 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে উত্তর অক্ষাংশ, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে উত্তর অক্ষাংশ, আর তোমার 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট
পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান। এবার দেখো তোমার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোথায় মিলিত হয়েছে? এটা হচ্ছে তোমার ফরিদপুরের ভাঙাই, যেখানে তোমার মানমন্দির অবস্থিত। তার মানে তোমার কর্কট ক্রান্তি রেখা আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পরীক্ষায় যদি আসে কোথায় মিলিত হয়েছে? ফরিদপুর বা ফরিদপুরের ভাঙাই, তোমার যেখানে অবস্থিত মানমন্দির। আর আরেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, এই যে কর্কট ক্রান্তি রেখা এটা কোন কোন জেলার ভিতর দিয়ে গিয়েছে? তুমি দেখো রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার উপর দিয়ে শেষ হয়েছে। তার মানে তোমার যদি জিজ্ঞাসা করে যে কর্কট ক্রান্তি রেখা কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে, বা তোমার হচ্ছে যে শুরুটা কোন জেলার ভিতর দিয়ে, হয় রাঙামাটি দিয়ে শুরু হয়েছে, চুয়াডাঙ্গা দিয়ে শেষ হয়েছে, অথবা চুয়াডাঙ্গা দিয়ে শুরু হয়েছে, রাঙামাটি দিয়ে শেষ হয়েছে। আবার তোমার হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দেখো শেরপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনার এইখান দিয়ে তোমার শেষ হয়েছে। তার মানে শেরপুরের ভিতর দিয়ে প্রবেশ করে মোটামুটি বরগুনার দিয়ে তোমার হচ্ছে যে শেষ হয়েছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই হচ্ছে যে মানচিত্রের যে বেসিক যে বিষয়টা আমি তো আলোচনা করার চেষ্টা করলাম। এইভাবে সাধারণ জ্ঞানের যদি প্রতিদিন তুমি ক্লাস পেতে চাও, আমরা প্রত্যেকটা বিষয় মানচিত্রে দেখাই দিব। এবার সাধারণ জ্ঞানে যদি ক্লাস পেতে চাও, তুমি আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।